ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি সকাল। তো দেখো ভিডিওটা স্টার্ট করেছি আজকে শ্রী দক্ষিণেশ্বর মন্দিরে। তো এখনও আরও এক জায়গায় যাবো ঘুরতে। তো এখন রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরে। আমি এসেছি, আমার দেওর এসছে, দেওরের ওয়াইফ এসছে। তো দেখো আমি আর মন্দিরের ভেতরে যাইনি, ওরা পুজো দিতে গেছে, আমরা বাইরেটায় রয়েছি। গুড মর্নিং সবাইকে। আমরা হলো এখন বাইরে ওয়েট করছি ওদের জন্য। তো ওরা পুজো দিচ্ছিল ভেতরে, আর ভীষণ ভিড় হয়েছিল, কারণ হলো সামনে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি। তো দেখো এই যে আমরা মেট্রোতে চাপার জন্য টিকিট নিয়েছি। তো এখন এই যে হলো মেট্রোটা এখনো আসেনি, আমরা এখন যাচ্ছি টিকিট কাটার পর। এবার ফাইনালি দেখো আমরা এখন যাব হলো এখন ভিক্টোরিয়াতে। ফার্স্টে ভিক্টোরিয়া যাব, তারপরে যাব হলো ইকো পার্কে। ফাইনালি আমরা হলো চলে এসেছি ভিক্টোরিয়ায়। এখন হলো তোমাদের দাদাভাই গেছে টিকিট কাটতে, আর আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি বাইরেটায়। প্রচুর লাইন রয়েছে টিকিটের ওখানে। তো তোমরা লাইনটা দেখলে বুঝতে পারবে। দেখো প্রচুর লাইন রয়েছে। তো এখন টিকিট কেটে আসুক, তারপরে আমরা মেট্রো করে আসলাম। এসে হলো এখানে ইয়ে করলাম, নামলাম। তো তারপরে এখন টিকিট কাটতে যাচ্ছি। এখন আমরা হলো ভিক্টোরিয়ায় চলে এসেছি। তো এখন খুব খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নেবো, তারপরে হলো ঘুরবো। তারপরে দেখি এখন এখান দিয়ে আবার কোথায় যাওয়ার প্ল্যান আছে। ফার্স্টে তো গিয়েছিলাম হলো দক্ষিণেশ্বর মন্দিরে। তো তারপরে এখন চলে আসলাম ভিক্টোরিয়া। তো আসলে এই মাসটা, সামনের মাসটা হলো প্রচুর পরিমাণে ভিড় হয়। এখন চারিদিকে হলো ভিড় প্রচুর। তো এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেব, কারণ সকালে কিছু খাওয়া হয়নি। বাড়িতে বেরোনোর সময় চা খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। আর ওই দেখো ওরা আসছে পেছনে। খাওয়া দাওয়া করলাম। তো বললামই তো, লুচি এনেছিলাম, তারপর আরও তরকারি আর অনেক কিছু এনেছিলাম। তো এখন বসে রয়েছি, পা পুরো ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। সেটা হলো এই যে এর পাকামিতে। কোথায় এসেছি, কোথায় আসা করছিল বলো? এখন বলবে না, এর পাকামিতে এক স্টেশন পুরো আমাদের হাঁটি নিয়ে এসছে। তো খাওয়া দাওয়া করলাম, এবার একটুখানি ঘুরবো। এদিকে দেখো মনে হচ্ছে কি পুরো কুয়াশা এই সাইডটা। সবাই এখন খাওয়া দাওয়া করছে, কারণ সবাই সকাল সকাল বেরিয়েছে। যাই হোক, তো আর পুরো ভর্তি লোকজন রয়েছে। তোমরা তো তখনই দেখতে পেয়েছো যে ভিড়টা কিভাবে কিরকম ছিল। তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া করার পরে হলো ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমি যদিও আগে অনেকবার এসেছি বলে আমি আর ভেতরটায় যাইনি, আর তোমার দাদাভাইও যাইনি। তো ওরা গিয়েছিল, ঘুরছিল। তারপর আমরা হলাম যে বসে থাকবো, তো আমরা একটু ঘুরে নিই। তো চারিদিকটা ঘুরছিলাম, আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল। আর হলো তো ঘুরে ঘুরে চারিপাশে দেখালাম তোমাদেরকে। তো অনেকে তো তোমরা এসছো, যাই হোক আগে কম বেশি, বা অনেকে, হ্যাঁ। তো আমিও এসেছি, তার জন্য আর না বেশি হলো আমার সত্যি আর হাঁটতে ইচ্ছে করছিল না। তো চারিদিকটায় সামনের দিকে আমরা পেছনের দিকটা যাইনি। তো এখানে আমি হলো ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপরে হলো ফটো তুলছিলাম, তার জন্য তোমার দাদাভাই আবার ভিডিও করে দিচ্ছিল। আর দেখো তোমার দাদাভাই যে কাদেরকে না সরি ওই কী যে দেখাচ্ছে আমি ঠিক বুঝতেই পারছি না এখন ভয়েস দেওয়ার সময় দেখছি। তো আমি তো আগে খেয়াল করিনি। এখন দেখো ক্যামেরা হাতে পেয়ে কী না কী করছে। দেখো যে চারিদিকে এত রোদের পরিমাণটা না ছিল, তার জন্য না চারিদিকে মানে কি প্রচুর পরিমাণে গরমও লাগছিল। মানে জ্যাকেটটা পরে গেছি, কিন্তু জ্যাকেটটা গায়ে বেশিক্ষণ রাখতে পারিনি। তো এত পরিমাণে গরম, মানে কি বলবো, ওদিকটায় ছিল। তারপরে যাই হোক ভালোই ঘুরলাম, আনন্দ করে দিনটা কাটালাম। এই যে দেখো আমি ভিডিও বানিয়ে চলে এসেছি। তো আমি আবার ওদেরকে খুঁজছিলাম, ফোন করলাম, ওরা ফোনটা তোলেনি, তাই আবার ওদেরকে খোঁজাখুঁজি করছি, যেহেতু আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। আর হলো আমরা এরপরে বেরিয়ে যাব হলো ইকো পার্কের উদ্দেশ্যে। তো তার জন্য হলো ওদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো ফাইনালি দেখো হলো আমরা উবে বুক করেছিলাম, উবেতে করে এবার যাচ্ছি ইকো পার্কে। আর ভিক্টোরিয়া দিয়ে না ইকো পার্ক অনেকটা সময় লাগে।
তো তার জন্য আর বাসে গেলাম না, আমরা উবেতে করেই গেলাম। তো এই যে দেখাচ্ছি তোমাদের চারিপাশটা, দেখো প্রচুর জ্যাম রাস্তা। কলকাতার দিকে তো জ্যাম থাকবেই, স্বাভাবিক, তোমরা সবাই জানো। তো তারপরে এই যে আমরা এখন হলো যাচ্ছি ইকো পার্কের দিকে। তো আমরা মাঝখানে কি বলো তো একটু খাওয়া দাওয়াও করেছিলাম, তারপরে এই যে এখন যাচ্ছি। তো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাবো, যে দেখতে পাচ্ছ দূরে, তাহলে দূর থেকে যতটা দেখানো মানে আমরা ক্যামেরার মাধ্যমে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, তো তোমরা তো অনেকেই হয়তো এসছো এই জায়গাটায়, তো আমারও এখানে আসার খুব ইচ্ছে আছে। তো দেখা যাক কবে আসা যায় কি না। তো আসলে তো অবশ্যই ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এই বিশ্ব বাংলা গেটটা তো হলো দেখালাম, ভাবলাম যে যখন যাচ্ছি এখান দিয়ে তো তোমাদের ক্যামেরার মাধ্যমে একটুখানি দেখাই। দাঁড়াও, কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওটা। তো এই যে দেখো কাছ থেকে মানে জুম করে দেখাচ্ছি, যদিও অতটা বোঝা যাচ্ছে না, কারণ হলো দূর থেকেও অতটা ভালো আসেনি, তার জন্য হলো জুম করে তোমাদের দেখাতে হচ্ছে। এই যে বিশ্ব বাংলা গেটটা। তো এই যে ফাইনালি আমরা চলে আসলাম কোথায়, ইকো পার্কে। তো এটা হলো ইকো পার্কের বাইরের দিকটা। আর তোমার দাদাভাই গিয়েছে হলো টিকিট কাটতে, তো ওর টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরে এন্ট্রি নিলাম। তো এই দেখো ওরা সামনে যাচ্ছে, আর আমার যেহেতু এবার হলো আমি ক্যামেরা করছিলাম, তার জন্য ক্যামেরা আমার হাতে, মানে আমি ভিডিও করছিলাম, তার জন্য হলো আমি একটু পেছনেই হাঁটছিলাম, ওরা সামনে এগিয়ে যাচ্ছিলো। তারপরে গিয়ে ওরা একটু রেস্ট নিল, বাট আমরা আবার ঘুরলাম দুজনে, কারণ হলো ভাবলাম এসছি যখন ঘুরতে, সময় নষ্ট করে কোনো লাভ নেই। আর যেহেতু খাওয়া দাওয়া ওখানে ভিক্টোরিয়া গিয়ে আমরা খেয়েছিলাম, তারপরে বেরিয়ে ভিক্টোরিয়া দিয়ে বেরিয়েও টুকটাক খাওয়া হয়েছিল, পাপড়ি চাট হ্যানা, তো হলো আর তার জন্যে সময় নষ্ট করিনি, ঘুরছিলাম। এই যে এখানে হলো টিকিট কেটে এই ট্রেনটায় ওঠা যাবে। তো এখানে সেরকম একটা ভিড় ছিল না, আর হলো টিকিটের দাম সেইভাবে, টিকিটের দামটা মনে হয় যত সময় 30 থেকে 40 টাকার মধ্যেই ছিল, আমার না সঠিক খেয়াল নেই। আর হাটার থেকে সাইকেল এই মামনিরা বসে খাচ্ছে, আমাদের কিছু দেবে খেতে এখন। যেতেই হয় এসে হয়েছে এই স্ট্যাচুগুলোর সাথে বসে বসে ছবি তোলা। একটু বিকাল এগিয়ে খাওয়া দাওয়া করে একটু বিকাল হবে, তারপর ছবি ভিডিও করে না। লাঞ্চ করব, খাবার অর্ডার দিয়েছি, রাইস আর হলো চিলি চিকেন। তো আমরা এখন চলে এসেছি ইকো পার্কে, তোমরা তো দেখলেই যে আমরা হলো গাড়ি করে চলে আসলাম। চোখ মুখ দেখো পুরো কালো হয়ে গেছে, মানে দেখো এখন ইকো পার্কে আছি। তো তোমাদের অবশ্যই ভিডিওগুলো হলো ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিপাশটা। তো হলো তোমার দাদাভাই এখন খাবার নিতে চলে এসছে। তো আগে রাইস নিয়ে গেছিলো, এখন নিয়ে যাচ্ছিলো বিরিয়ানিটা, অর্ডার দিতে হয়েছিল। তো দেওয়ার পরে এই ফাইনালি আমাদের বিরিয়ানি চলে আসলো। ওরা খাবে বিরিয়ানি, তাই ওদের জন্য বিরিয়ানি নেওয়া হলো, আর আমরা তো রাইস আর চিকেন খাবো। তো ওরা বিরিয়ানিটা খাবে। তো ওরা এখন একটুখানি রেস্ট নিচ্ছে, ওরা ঘুরতে যাবে না এখন। তো আমরা ঘুরতে বেরিয়ে গেছি, ওদের খাবারটা দিয়ে তারপরে দেখো এই যে যারা পায়ে হেঁটে হলো ঘুরতে না চাও গাড়িগুলো বুক করতে পারো। তারপরে দেখো কত মানে লোক এসছে চারিদিকটা। তারপরে দেখো এই যে ফল হয়েছে গাছে, আপেল হয়েছে। তো তোমরা এই আপেলগুলো কে কে খেতে চাও, ইকো পার্কে এসে খেয়ে যেতে পারো। তারপরে দেখো এই যে চারিদিকটা হলো ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। জানি যে ক্যামেরায় হয়তো অতটা ভালো আসছে না, তবুও দেখানোর চেষ্টা করছি। তো অনেকে হয়তো গিয়েওছো ইকো পার্কে, যাই হোক যাও না যাও, তো যারা গেছো তো গেছো, যারা না যাওনি তারা একবার ঘুরে আসতে পারো।
আর দেখো ওই দাদাটা কীভাবে ক্যামেরার দিক তাকিয়েছিল। তো চারিদিকেই, আর এটা ছিল রোজ গার্ডেন। এখানে নানান কালারের রোজ দেখা যাচ্ছিল। তো ওইখানে দেখো ওই বুনুটা এর বসে বসে ফটো তুলছিল। যাই হোক, সবাই তুলছিল, বুনুটা বলে কোনো কথা না। তো ফটো ভিডিও এগুলো সবাই কম বেশি করছে। তারপর সাইকেলে অনেকে টিকিট কেটে সাইকেল চালাচ্ছিল। তো দেখো সুন্দর, বেশ গার্ডেনটাও খুব সুন্দর লাগছিল। আর তার মধ্যে রোদটা ছিল, তো আরও যেন চারিপাশটা সুন্দর লাগতেছিল। তো দেখো সবার ফটো তোলার পোজ দেখবে শুধু। তো আমরাও অনেক ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে আইডি আর ইউটিউবে একবার ঘুরে আসতেই পারো। তো লিঙ্কটা তো দেওয়াই আছে, তোমরা চাইলে একটু ঘুরে আসো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। আর দুজন অসুস্থ হয়ে শুয়ে রয়েছে। হ্যাঁ, এখানে আসা যারা হাঁটতে পারো তাদের খুব ভালো। আর যারা হাঁটতে অল্প হাঁটলেই হাঁপিয়ে যাও, তাদের তো কষ্টর শেষ নেই। কারণ এখানে অনেকটা চারিদিকটা এরিয়াটা অনেকটা নিয়ে তো হাঁটো, ঘোরো, বসো, রেস্ট নাও, ঠিক আছে। কিন্তু একভাবে না আর হাঁটা যায় না। তো সবাই, আর এই দিকটাই অনেকটা যেতে হবে। তো দেখো চারিপাশটা দারুণ লাগছিল, চারিপাশের পরিবেশটা। আর ছোট বড় সবাই আনন্দ করছিল। আবার ওরা থেকে ফটোশ্যুট করতে এসেছিলো। তোমরা যদি কেউ চাও ফটোশ্যুট করতে যাবে তো এখানে যেতেই পারো। ভালো, খুব সুন্দর সুন্দর ফটো নিশ্চয়ই তোমরা পাবে। আর এখানে দেখো, এটা মনে হয় গার্ডেন ছিল না কি, আমার ঠিক সঠিক মনে পড়ছে না। যাই হোক, এখানে ফটোগুলো যেরকম সুন্দর হয়েছে আসে, আর ভিডিওতেও সেরকম সুন্দর লাগছে। দেখো দারুণ লাগছিল চারিপাশটা। তো ক্যামেরায় কিছু দেখো আর না দেখো, তো দেখতে পাবে মানুষের ফটো তোলা আর ভিডিও করা। কারণ এখন এগুলোই চলছে। তো দারুণ, তোমরা আসতেই পারো চাইলে। তো ইচ্ছে আছে যে এরপরে নিকো পার্কে যাওয়ার কিছুদিন পরেই। তো দেখি সেরকম কী বলো তো, দুজন মিলে না গেলে ওখানে ভালো লাগবে না। তো আরও 2-3 জন হলে বেশ ভালো লাগে। তো এখন দেখি যে লোক পাই কি না ঘুরতে যাওয়ার জন্য। তাহলে আবার নিকো পার্কে যাবো ভাবছি, এর মধ্যেই যাব। তো দেখো এখানে ভেতরটাও খুব সুন্দর করেছে, সবটাই সুন্দর। এখানে যেতে গেলে কোনো টিকিট লাগে না। তো তোমরা আসো প্রথমে 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। তারপরে আবার অন্য অন্য রাইড রয়েছে, ওগুলো যেমন বোর্ডিং ছিল আর আরও অনেক কিছুই ছিল। তো ওগুলো করতে গেলে আমি তো ভয়েস দিতে গিয়ে এখন বুঝতেই পারছি না যে তোমাদের আর কী বলবো না বলবো। কারণ দেখো এতটা এরিয়া নিয়ে আর এত বড় ভিডিও, তো আমার মাথায় আর কিছু আসছে না যে তোমাদের কি বলবো। তো দেখো তোমরা ভিডিওটা, আমার তো দারুণই লেগেছে। তোমাদের কীরকম লাগলো? আর তোমরা যাও, ঘুরে আসো। আর এখানে ভেতরে যারা যারা এই মেয়েটা চুল শুধু বাঁধা আর খোলা, আর কিছু না। হ্যাঁ, হাসে আবার দেখো। 7 ওয়ান্ডার্সের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা ঢুকবো। এই এন্ট্রি টিকিট না হলে দেবে না দাদা, আবার টিকিট না হলে দেবে না। চলো, এই যে পিরামিড, মাটির তৈরি পিরামিড, ইট আছে কি না আছে জানি না। এই পিরামিডে কি আছে, ইট আছে না পাথর আছে বলা খুব মুশকিল। মিশর ভাব, শুধু মিশরের অভাব।
এ বাবা না এই জেট যাচ্ছে উপর থেকে, জেট বিমান যাচ্ছে। ভিতরে ঢুকবে, তখন ভিতর থেকে ঘুরে বাইরে চলতে ভূত 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 আর কিছুই নেই, চলো বাইরে। তো এটা হলো সন্ধ্যেবেলার ভিউটা। তো দেখো সন্ধ্যেবেলার ভিউটা আরও সুন্দর, লাইটগুলো ধরানোর পর না আরও সুন্দর লাগছিলো জায়গাটা। যদিও আমরা সন্ধ্যেবেলা বেশিক্ষণ এখানে থাকিনি, বেরিয়ে গেছি কারণ আমাদের বাড়ি আসতে হবে বলে। আমরা হলো বেরিয়ে যাচ্ছি, আর ঘুরবো না, অনেকটাই টাইম হয়ে গেছে, আবার এতটা রাস্তা যাবো, তো তার জন্য এখন হলো বেরিয়ে যাচ্ছি। সবাই মিলে রেডি হয়ে নিচ্ছে, এখন সেটা জ্যাকেটটা পরে নেবো কারণ ঠান্ডা রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও।